শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ 1885 18ই অক্টোবর। নিত্যলীলা যোগ। আইডেন্টিটি অফ দ্য অ্যাবসলিউট অর দ্য ইউনিভার্সাল ইগো অ্যান্ড দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড। বৈকাল হইয়াছে, ডাক্তার আসিয়াছেন। অমৃত ডাক্তারের ছেলে ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন। নরেন্দ্রাদি ভক্তরাও উপস্থিত আছেন। ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, তোমার কি ধ্যান হয়? আর বলিতেছেন, ধ্যানের অবস্থা কিরকম জানো? মনটি হয়ে যায় তৈলধারার ন্যায়। এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তার ভিতরে আসবে না। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, তোমার ছেলে অবতার মানে না, তা বেশ, নাই বা মানলে তোমার ছেলেটি বেশ, তা হবে না? বোম্বাই আমের গাছে কি টোকো আম হয়? তার ঈশ্বরে কেমন বিশ্বাস? যার ঈশ্বরে মন, সেই তো মানুষ। মানুষ আর মান হুঁশ। যার হুঁশ আছে, চৈতন্য আছে, সে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মান হুঁশ। তা অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বর আর এসব জীবজগৎ তার ঐশ্বর্য, এ মানলেই হলো। যেমন বড় মানুষ আর তার বাগান, এরকম আছে 10 অবতার, 24 অবতার, আবার অসংখ্য অবতার। যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ, সেখানেই অবতার, তাই তো আমার মত। আর এক আছে, যা কিছু দেখছো এসব তিনি হয়েছেন। যেমন বেল, বিচি, খোলা, শাঁস, তিন জড়িয়ে এক। যার নিত্য তাঁরই লীলা, যার লীলা তাঁরই নিত্য। নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না, লীলা আছে বলেই ছাড়িয়া ছাড়িয়া নিত্যে পৌঁছানো যায়। অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নাই। নেতি নেতি করে ধ্যানযোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে, কিন্তু কিছু ছাড়বার জো নাই। যেমন বললাম বেল ডাক্তার, ঠিক কথা। শ্রীরামকৃষ্ণ কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন। যখন সমাধিভঙ্গ হচ্ছে, একজন জিজ্ঞাসা করল, তুমি এখন কি দেখছো? কচ বললেন, দেখছি যে জগৎ যেন তাতে জুড়ে রয়েছে, তিনিই পরিপূর্ণ। যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন। এর ভিতর কোনটা ফেলবো কোনটা লব ঠিক করতে পারছি না। কি যেন নিত্য আর লীলা দর্শন করে দাসভাবে থাকা। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন, তারপরে দাসভাব ভক্তের ভাবে ছিলেন। মনেই স্বগত। নিত্য লীলা দুই নিতে হবে। জার্মানিতে বেদান্ত যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কাহারও কাহারও এই মত। কিন্তু ঠাকুর বলেছেন সব ত্যাগ, কাঞ্চন ত্যাগ, না হলে নিত্য লীলার সাক্ষাৎকার হয় না। ঠিক ঠিক ত্যাগই সম্পূর্ণ অনাসক্তি। এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখছি। জয় ঠাকুরমা স্বামীজি।